জাল। ওরে বাবার বিশাল এক শোল, দেখেন বিশাল এক শোল। এটাকে দিয়ে দিয়ে জালটা আছে, এটার মধ্যে মাছের অবস্থা দেখি কেমন, যদিও অন্য কারো জাল। ওরে বাবার বিশাল এক শোল, দেখেন বিশাল এক শোল। সরাসরি জালের মধ্যে চলে গেছে, বিশাল বড় একটা শোল ছিল। দেখি জালটার অবস্থা কেমন। দেখতে পাইতেছেন কি পরিমাণে মাছ, সবগুলা শোয়াইলা মাছ বলে এগুলাকে। অনেক পরিমাণে মাছ আটকাইছে, যে বসাইছে সে একবারে ভাগ্যবান, ভালো মাছ আটকাইছে। এখান দিয়ে বিভিন্ন মাছ যাইতেছে, বড় বড় শোল মাছ, এই শোয়াইলা মাছগুলা অনেক পরিমাণে যাইতেছে, অনেক বড় বড় মাছ যাইতেছে। আমার হাতের কাছে ছিল শোলটা, কিন্তু আমি চাইলে কিন্তু ধরতে পারতাম, আর ধরতে পারি নাই যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, সেই কারণে। এখান দিয়ে এখন যেভাবে স্রোত যাইতেছে বিভিন্ন মাছ নামবে এই জায়গা দিয়ে, ওই দিক দিয়ে বাদ দেওয়ার কারণে এই দিক দিয়ে পানির স্রোতটা একটু বেশি, তো এদিক দিয়ে মাছগুলো নামবে, সৌ জায়গাটার ভিতরে গিয়ে পড়বে। তবে শোলটা আটকায় নাই, এটা হয়তো এখানে কোনো জায়গায় আছে, এখানে আছে কোনো জায়গায়, বা এটা যদি ইয়েতেও যায়, জালেও যায়, তাহলে বাইর হয়ে গেছে। যেহেতু শোল মাছ এগুলো ধরে রাখা অনেক কষ্ট, এগুলো ধরতে অনেক শক্তির প্রয়োজন হয়। পানির স্রোত মোটামুটি আছে ভালোই, মাছ আটকাবে, আরও অনেক মাছ আটকাবে, এখান দিয়ে মাছ সবগুলো নামবে। পানিগুলো অতিরিক্ত গন্ধ, যদিও আমাদের ওই দিক থেকে আসে, এগুলা বাজারের বা বিভিন্ন ময়লা পানি এদিক দিয়ে আসে, পরিষ্কার দেখা গেলেও এগুলো অনেক গন্ধ, ময়লা পানি, এগুলোর মধ্যে আর কি এই মাছগুলো আটকায়। আমাদের এই যে নদীটা, এটার মধ্যে প্রচুর মাছ আছে এই সাইজের। তো কি বলবো, আমার হাতটা তো একবারে মানে অতিরিক্ত গন্ধ পানিগুলা। একটু পরে আবার আসবো, আসার পর দেখবো যে কেমন পরিমাণে মাছ আটকায়। ওই যে মাছগুলো দেখেন কী যাতে লাফাইতেছে, কীভাবে এগুলো লাফাইতেছে। যে বসাচ্ছে সে আজকে বুদ্ধি করে যে কাজটা করছে, অতিরিক্ত ভালো কাজ করছে, কেননা সম্পূর্ণ মাছ এটার ভিতরে আছে, সবগুলো মাছ এদিক দিয়ে যত মাছ যাবে সম্পূর্ণ মাছ এটার ভিতরে এসে আটকাবে। কিছুক্ষণ দাঁড়ায় থাকি, দেখি কয়েকটা মাছ আসে কি না। আসলেও দেখা যাবে না, যেহেতু পানিগুলো কালো, মাছগুলোও কালো কালো, সে কারণে দেখা যাবে না। তো আমাদের এদিকে এইরকম পরিবেশ, এই দিক থেকে আপনার আমাদের এদিকে এই একটু পানি হলেই মানে মানুষ ভালো একটা মাছ পায় আর কি এই নদীগুলো থেকে।